ما يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله সমস্ত প্রশংসা আল্লাহ। আমরা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করি। নফসের দুষ্টমি আমলের খারাপি থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। তিনি যাকে সৎ পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত করার কেউ নাই। আমরা সাক্ষ্য দেই আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি এক, তার শরীক নেই। আর সাক্ষ্য দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আমরা এর আগে তায়েফের মর্মান্তিক ঘটনা জেনেছি। এরপরে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা জিনদের ঈমান গ্রহণের ঘটনা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن। আর একদল জিনকে আমি আপনার প্রতি আকৃষ্ট করে দিয়েছি, তারা কোরআন পড়া শ্রবণ করত। সূরা আহকাফের ২৯ নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাখলা নামক স্থানে গিয়ে কয়েকদিনের জন্য অবস্থান করলেন। এখন কিভাবে মক্কায় যাবেন সে কথা ভাবছিলেন। এক সময়ে একদিন রাতের বেলা যখন তিনি নামাজে কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন, সে সময় জিনদের একটি দল এসে হাজির হলো। তারা কোরআন শুনল, তার প্রতি ঈমান আনলো এবং ফিরে গিয়ে নিজ জাতির মধ্যে ইসলামের প্রচার শুরু করলো। আল্লাহ তার নবীকে সুসংবাদ দান করলেন যে আপনার দাওয়াত শুনে মানুষ যদিও দূরে সরে যাচ্ছে, কিন্তু বহু জিন তার ভক্ত অনুরক্ত হয়ে পড়ছে এবং তারা একে স্বজাতির মধ্যে প্রচার করছে। আর এই পরিস্থিতিতে সূরা আহকাফের ২৯-৩০ নম্বর আয়াতগুলো নাজিল হয়। ফালাম্মা হাযরুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুযিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন। যখন তারা সেখানে পৌঁছিল যেখানে আপনি কোরআন পাঠ করছিলেন, তখন তারা পরস্পর বলল, চুপ করো। যখন তা পাঠ করা শেষ হলো, তখন তারা সতর্ককারী হয়ে নিজ কওমের নিকট ফিরে গেল। সূরা আহকাফের ২৯ নম্বর আয়াত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশা, ফজর কিংবা তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করছিলেন। সে সময় জিনদের একটা দল নাখলা উপত্যকাটি অতিক্রম করছিল। তারা তা শোনার জন্য থেমে গিয়েছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসেনি, আর তিনিও তাদের আগমন অনুভব করেননি। পরে আল্লাহ তাকে তাদের আগমনের সংবাদ ও কুরআন তেলাওয়াত শোনার খবর জানিয়েছেন। قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم। তারা গিয়ে বলল, হে আমাদের কওম, আমরা এমন কিতাব শুনেছি যা মূসার পরে নাজিল করা হয়েছে, যা ইতিপূর্বেকার সমস্ত কিতাবকে সমর্থন করে, ন্যায় ও সঠিক পথ প্রদর্শন করে। সূরা আহকাফ ৩০ নম্বর আয়াত। এ থেকে জানা যায় যে এসব জিন পূর্ব থেকে হযরত মূসা আলাইহিস সালাম ও আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাসী ছিল। কুরআন শোনার পর তারা বুঝতে পারল যে পূর্ববর্তী নবী রাসূল যে শিক্ষা দিয়ে গিয়েছিলেন এটাও সে শিক্ষা।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ইউজিরকুম মিন আযাবিন আলীম। সূরা আহকাফ ৩১ নম্বর আয়াত। হে আমাদের কওম, তারা বলল, হে আমাদের কওম, আল্লাহর প্রতি আহ্বানকারীর আহ্বানে সাড়া দাও এবং তার প্রতি ঈমান আনো। আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন এবং কষ্টদায়ক আযাব থেকে রক্ষা করবেন। সূরা আহকাফ। নির্ভরযোগ্য হাদিস থেকে জানা যায় যে এরপর জিনদের প্রতিনিধি দল একের পর এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসতে থাকে এবং তার সাথে তাদের সামনাসামনি সাক্ষাৎ হতে থাকে। আরও জানা যায় যে হিজরতের পূর্বে মক্কায় এরকম প্রায় ৬টি প্রতিনিধি দল এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় প্রত্যাবর্তন। এই নাখলা নামক জায়গায় বিশ্রামের পর জায়েদকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে চললেন। কিন্তু কোথায় যাবেন? চারিদিক শত্রু। মক্কায় যাবেন? সেখানেও শত্রু। তায়েফ থেকে রক্তাক্ত শরীরে ফিরে এসেছেন, সেখানেই বা যাবেন কি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদকে নিয়ে পথ চলেন আর ভাবেন। শেষ পর্যন্ত নিজের প্রিয় জন্মভূমির দিকেই রওনা হলেন। ৬০ মাইল পথ অতিক্রম করে নাখলা নামক স্থানে এসে কিছুদিনের জন্য বিশ্রাম করতে মনস্থ করলেন। নাখলায় অবস্থানকালে রাতের বেলায় তিনি নামাজ পড়ছিলেন। এমন সময় নাসিবায়ান নামক স্থানে ৭ জন মতান্তরে ৯ জন জিন তার খিদমতে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। পবিত্র কোরআন মাজিদে সূরা আহকাফের শেষ রুকুতে এবং সূরা জিনে এই বর্ণনা পাওয়া যায়। এরপর কিছুদিন বিশ্রাম শেষে হীরা নামক স্থানে এসে পৌঁছিলেন এবং শান্তি রক্ষার কোনো ব্যবস্থা না করে এ সময় মক্কায় প্রবেশ করা বুদ্ধিমানের কাজ হবে না বলে ভাবলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবের চিরাচরিত প্রথা হচ্ছে যদি কোনো শত্রু কারো কাছে আশ্রয় প্রার্থনা করত তবে সে তাকে আশ্রয় দিতে বাধ্য হতো। অন্যথায় সমাজের যে হৃদয়হীন, সংকীর্ণ মনা বলে তিরস্কৃত হতো। মুতঈম বিন আদি ছিল অত্যন্ত উদারচেতা মহান ব্যক্তি। ইনি সেই মুতঈম যিনি কুরাইশদের প্রতিজ্ঞাপত্র ছিঁড়ে ফেলে হযরত ও তার পরিবারকে গিরি সংকট থেকে মুক্ত করে এনেছিলেন। মানে সিয়াবে আবু তালিব থেকে মুক্ত করার জন্য এনার হিকমত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহক মারফত মুতঈমকে জানালেন যে আপনি নিজ দায়িত্বে শান্তি রক্ষার ভার গ্রহণ করে আমাকে মক্কায় প্রবেশের সুযোগ করে দিতে পারেন কি? মুতঈম প্রশান্ত হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আহ্বানকে সম্মান দিয়ে মক্কায় প্রবেশের জন্য বিনীত অনুরোধ করলেন এবং নিজের সন্তানদের অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে কাবা প্রাঙ্গণে যেতে নির্দেশ দিলেন এবং নিজে উটের পিঠে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে কাবা প্রাঙ্গণে উপস্থিত হলেন। তারপর সমবেত কুরাইশদেরকে সম্বোধন করে মুতঈম উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দান করলাম। সাবধান, তাকে কেউ কিছু বলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে গিয়ে নামাজ পড়লেন। নামাজ শেষে তিনি নিজ বাড়িতে চলে গেলেন। মুতঈম তার পুত্রেরা নাঙ্গা তরবারি হাতে নিয়ে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। আমরা জানলাম জিনদের ইসলাম গ্রহণের যে ঘটনা এবং তায়েফ থেকে মক্কায় ফেরার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কসরত, এখানেই আমরা
সিরাতের পর্ব আজকে শেষ করলাম। কিছু কোরআনের আয়াত আমরা জানি, যেগুলো আমরা মনে রাখবো এবং কাজে পরিণত করার জন্য নিজেরা তৎপর হব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তি অপেক্ষা কথায় কে উত্তম, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে আমি যে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। বলে যারা মানুষকে আল্লাহর রাস্তায় ডাকবে, সেই হচ্ছে আল্লাহ পাকের কাছে উত্তম ব্যক্তি এবং সে সর্বদা সৎকর্ম করার জন্য মানুষকে ডাকবে এবং সেই হবে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। কোরআনের সুন্দর কয়েকটা আয়াত আমরা জানবো, যা আমাদেরকে আল্লাহর রাস্তায় থাকার মজবুতি হালাত দান করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ২৫ নম্বর সূরা, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তারা নয় যারা তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপ পরিবর্তন করে দিবেন পুণ্যের দ্বারা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে পাপ পরিবর্তন করবেন আল্লাহ পাক তাদের, যারা সৎকর্ম করে, যারা তওবা করে। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ওমান তাবা ওয়া আমিলা সলিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। যে ব্যক্তি তওবা করে, সৎকর্ম করে, সে সম্পূর্ণরূপে আল্লাহ অভিমুখী হয়। সূরা ফুরকানের ৭২ নম্বর আয়াতে আল্লাহ পাক আরো জানিয়েছেন, আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল লাগওয়ি মাররু কিরামা। যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং যখন তারা অসার ক্রিয়াকলাপের সম্মুখীন হয়, তখন স্বীয় মর্যাদার সাথে তা পরিহার করে চলে। এরাই যারা তওবা করে এবং সৎকর্ম করে, তাদের সম্বন্ধে বলা হয়েছে। যারা তওবা করে, সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাদের মুত্তাকিন বানায়। মুত্তাকিনদের সম্বন্ধে সূরা জারিয়াত ৫১ নম্বর সূরার ১৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। সেদিন মুত্তাকিরা থাকবে প্রস্থবন বিশিষ্ট জান্নাতে। আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। উপভোগ করবে তা, যা তাদের প্রতিপালক তাদেরকে প্রদান করবেন, কারণ পার্থিব জীবনে তারা ছিল সৎকর্মপরায়ণ। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। তারা রাত্রির সামান্য অংশই অতিবাহিত করত নিদ্রায়। ক্বাবিলা আসহারি হুম ইস্তাগফিরুন। রাত্রি শেষ করে তারা ক্ষমা প্রার্থনা করত। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম।
এবং তাদের ধনসম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক। وفي الأرض آيات للموقنين নিশ্চিত বিশ্বাসীদের অনেক নিদর্শন রয়েছে পৃথিবীতে। মুত্তাকিনরা তাদের বৈশিষ্ট্য হবে এইরকমই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআন তেলাওয়াতের ফজিলত ও গুরুত্ব সম্বন্ধে জানিয়েছেন, সেই কতগুলো আয়াত আমরা জানার চেষ্টা করছি। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। সব ধরনের জ্ঞান বিজ্ঞানের আধার এই মহাগ্রন্থ। মানবজাতির সর্বপ্রকার সমস্যার সঠিক সমাধান দিয়েছে আল কোরআন। এটি মানবজাতির পূর্ণাঙ্গ জীবন বিধান। এর অধ্যয়ন, অনুধাবন ও অনুসরণের মধ্যেই আছে মানুষের কল্যাণ। এই ঐশী বাণীর কার্যকারিতা শাশ্বত ও চিরন্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক জানান, "ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম।" আমি আপনার নিকট উপদেশ মহাগ্রন্থ কুরআন এজন্যই অবতীর্ণ করেছি যেন আপনি মানুষের সামনে তাদের উদ্দেশ্যে অবতীর্ণ বাণীসমূহ সুস্পষ্ট বর্ণনা করে দেন। সূরা নাহলের ৪৪ নম্বর আয়াত। সূরা আল ইমরানের ১৬৪ নম্বর আয়াতে আল্লাহ পাক জানান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুমিনদের উপর অবশ্যই অনুগ্রহ করেছেন যে তিনি তাদের নিজেদের মধ্য হতে একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের সামনে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করেন, তাদের সংশোধন করেন, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেন। সূরা আল ইমরান ৩ নম্বর সূরার ১৬৪ নম্বর আয়াত। পবিত্র কোরআনের অন্যত্র ঘোষিত হয়েছে, ওয়ালাকাদ ইয়াসসারনা কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। তারপর কেউ কি এটা থেকে উপদেশ গ্রহণ করবে? সূরা কমারের ২২ নম্বর আয়াত। সূরা কাহাফের ৫৪ নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল। নিশ্চয়ই আমি এই মহাগ্রন্থ আল কোরআনে মানব জাতির কল্যাণের জন্য সকল বিষয় বিশদভাবে বিশ্লেষণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের কোরআন পড়ার, অনুধাবন করার এবং তার থেকে আমল করার তৌফিক দান করুন। অন্ধকার ও তার থেকে বাঁচার জন্য ৫ প্রকার বাতি গুলো আমরা জানবো। দুনিয়াকে ভালোবাসা একটি অন্ধকার, উহার জন্য বাতি হলো পরেশগারী। এ পরেশগারিতার মাধ্যমে দুনিয়ার অন্ধকার থেকে বাঁচা যাবে। গুনাহ করা একটি অন্ধকার, উহার জন্য বাতি হলো তাওবা। গুনাহ করে ফেললাম, তাওবা করে নিয়ে আল্লাহর রাস্তায় নিজেকে, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার নামই হচ্ছে গুনাহ থেকে বাঁচা। তওবা করে আর সেই কাজ আর করব না ইরাদা করা। কবর একটি অন্ধকার, উহার জন্য আলো হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরাত একটি অন্ধকার, ইহার জন্য আলো হলো নেক আমল। পুলসিরাত একটি অন্ধকার, উহার জন্য আলো হলো ইয়াকিন। ইয়াকিনের সাথে সমস্ত কাজ করা, ইখলাসপূর্ণ আমল করা। হযরত রাবেয়া বসরীর একটা ঘটনা আমরা উপস্থাপন করছি।
হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত ওলি ছিলেন। তিনি সারা রাত্রি নামাজে কাটাতেন। সুবহে সাদেকের সময় সামান্য একটু ঘুমাতেন। ফর্সা হয়ে গেলে তাড়াতাড়ি উঠে নিজেকে তিরস্কার করে বলতেন, আর কতকাল শয়ন করবে? শীঘ্রই কবরে সিংহার ফুঁক পর্যন্ত শয়ন করিবার সময় আসছে। ইন্তেকালের সময় তিনি একজন খাদেমকে ওসিয়াত করলেন, আমি যে পশমি পুরাতন কাপড়খানা পরে তাহাজ্জুদ পড়তাম, উহার দ্বারাই আমাকে কাফন দিও। কাহাকেও আমার মৃত্যুর সংবাদ দিও না। ওসিয়ত অনুসারে তার কাফন করা হলো। সেই খাদেম একদিন তাকে স্বপ্নযোগে বহু মূল্যবান কাপড়ে সজ্জিত দেখতে পেলেন। সে জিজ্ঞাসা করল, আপনার সে পুরাতন কাফনের কাপড় কোথায়? তিনি উত্তর দিলেন, আমার আমলের সাথে উহা ভাঁজ করে রেখে দেওয়া হয়েছে। খাদেম বলল, আমাকে কিছু নসিহত করুন। তিনি বললেন, যত বেশি সম্পদ আল্লাহর জিকির করতে থাকো, কেননা উহার দ্বারা কবরে তুমি যথেষ্ট শান্তি পাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসূল ছাড়া অন্য কিছুই ছিলেন না। তিনি তো আল্লাহ নহেন যে তাহার কোনো মৃত্যু হতে পারে না। যদি তিনি মারা যান বা শহীদ হন তবে কি তোমরা ইসলাম হতে ফিরে যাবে? আর যদি কেহ দ্বীন ইসলাম ত্যাগ করল তবে তাহাতে আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং তাহার নিজেরই ক্ষতি হবে। মউতের সময় কিসে নাজাত হয়? ইহার দুটি অর্থ হতে পারে। দ্বীনের কাজে তো অনেক রহিয়াছে, তবে ঐসবের ভিত্তিমূল কি? এর উত্তর হলো ইসলামের ভিত্তিমূল হলো কলেমায়ে তৈয়বা। দ্বিতীয় মতলব এই যে দিনের ব্যাপারে অসংখ্য বাধা বিপত্তি আসে, শয়তান ধোঁকা দেয়, দুনিয়া নিজের দিকে আকর্ষণ করে। এইসব থেকে রক্ষার একমাত্র উপায় কলেমা বেশি বেশি করে পাঠ করা, যার দ্বারা অন্তর নির্মল হয়, শয়তান ধ্বংসপ্রাপ্ত হয়। একটি হাদিসে বর্ণিত আছে, কলেমা তৈয়বা পড়নেওয়ালা ৯৯ প্রকার অশান্তি থেকে মুক্তি পায়। যার মধ্যে সবচেয়ে নিচের দরজা হলো চিন্তা, যা মানুষকে সবসময় ব্যতিব্যস্ত করে রাখে। কোন আমলে আদম আলাইহিস সালামের তওবা কবুল হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন হযরত আদম আলাইহিস সালাম হতে কিছুটা পদস্খলন হয়ে গেল, যার দরুন তিনি বেহেশত থেকে দুনিয়াতে প্রেরিত হলেন, তখন তিনি সবসময় কান্নাকাটি ইস্তেগফার করতে থাকেন। একদিন তিনি আসমানের দিকে মুখ উঠিয়ে আরজ করলেন, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি। ওহী নাযিল হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যার ওসিলায় তুমি ক্ষমা চাচ্ছ। হযরত আদম আলাইহিস সালাম বললেন, যখন আপনি আমাকে সৃষ্টি করেন তখন আমি আরশের উপরে লিখিত দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই আমি বুঝতে পেরেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে অধিক মর্যাদাশালী আর কেহই হবে না। যেহেতু আপনি তার নাম নিজের নামের সঙ্গে রেখেছেন, ওই হলো হে আদম, তিনি আখেরি নবী এবং তিনি তোমার আওলাদভুক্ত হবেন। অথচ তিনি না হলে তোমাকেও পয়দা করতাম না। ইব্রানী। ফায়দা। বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত আছে হযরত আদম আলাইহিস সালাম অপরাধ করার পর কত করুণভাবে ক্রন্দন করেছিলেন। পার্থিব জগতেও তিনি জগতেও মনিব যদি চাকরের উপর অসন্তুষ্ট হয়, তাহার যে কি অবস্থা হয় তা একমাত্র ভুক্তভোগীই জানেন। আর যেখানে বিশ্ব প্রতিপালক আল্লাহ পাক নারাজ, ওদিকে ফেরেশতাদের দ্বারা আদমকে সিজদা করিয়া তাহার মর্যাদা বৃদ্ধি করিয়াছিলেন। এমত অবস্থায় আদমের কি অবস্থা হয়েছিল তা সহজেই অনুমান করা যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আদম আলাইহিস সালাম এত বেশি কাঁদছিলেন যে দুনিয়ার সমস্ত লোকের ক্রন্দন একত্র করলেও উহা সমান হবে না। দীর্ঘ ৪০ বছর যাবৎ তিনি লজ্জায় মাথা উপরের দিকে ওঠান নাই। এইভাবে বহুকাল কান্না ও তওবা ইস্তিগফারের পর অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় মাগফিরাত প্রার্থনা করেছিলেন। আরশের মধ্যে কলেমা লিখিত থাকা বিভিন্ন রিওয়ায়াত দ্বারা বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন বেহেশতে প্রবেশ করি তখন উহার ২ পার্শ্বে স্বর্ণাক্ষরে লিখিত ৩ টি লাইন দেখতে পাই। ১ম লাইনে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দ্বিতীয় নিয়ে লেখা ছিল, যাহা পূর্বে প্রেরণ করেছি তাহা পাইয়াছি, আর যাহা খাইয়াছি উহা মুনাফা অর্জন করেছি, আর যাহা ছাড়িয়া এসেছি তাহা ক্ষতির মধ্যে রহিয়াছে। মা কদ্দম না অযদ না অমা অকাল না। তৃতীয় নিয়ে লেখা ছিল, উম্মাতুম মুজনিয়াতু ও রব্বুন গফুর। উম্মত গুনাহগার, মহান আল্লাহ ক্ষমাশীল। মিরাতুল হায়াত থেকে একটা কবিতা, 61 নম্বর